শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15 মে, 31 বৈশাখ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, কৃত্রিম বন্যায় বিপর্যস্ত বরাক উপত্যকা, ভয়ঙ্কর অবস্থা, জলের তলায় 5 গ্রামের জাতীয় সড়ক। এক রাতের বৃষ্টিতেই ডুবল শ্রীভূমি শহর, জলবন্দি বহু এলাকা, অনেকের গড়ে হাঁটু পর্যন্ত জল। এদিকে টানা বৃষ্টিতে শিলচরেও কৃত্রিম বন্যা, জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারের টানা বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপার, রাধা মাধব রোড, বিবেকানন্দ রোড, লিংক রোড ও আশ্রম রোড সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়িঘরেও জল ঢুকে পড়ার খবর মিলেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে জমে থাকা জল দ্রুত নামছে না, ফলে সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। একই অবস্থা শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে। বিভিন্ন গড়ে ঢুকে পড়েছে জল, অনেক জায়গায় কোমর সমান পর্যন্ত জল। বদরপুরে একের পর এক ভূমিধস, আতঙ্কে পাহাড়ি এলাকার বাসিন্দারা। অবিরাম মুষলধারার বৃষ্টির জেরে শ্রীভূমি জেলায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। বিশেষ করে বদরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভূমিধসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বদরপুর থানার অন্তর্গত শ্রীনগর এলাকার 10 নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটে। জানা গেছে, এলাকার বাসিন্দা খাজল রানী দেবের বসত বাড়ির উপর আচমকাই পাহাড়ের একাংশ ধসে পড়ে। বিকট শব্দে মাটি ও পাথর বাড়ির উপর এসে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য এবং আশেপাশের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতভর চলা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার মাটি দুর্বল হয়ে পড়ে। তার জেরে এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একইভাবে কাটিগড়ায় কৃত্রিম বন্যার ভয়াবহতা। প্রথমবার জলবন্দি বিহারে এবং চন্দ্রনাথপুর। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বড়াইল পাহাড় পাদদেশের বিহারা এলাকায় কৃত্রিম বন্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম এমন ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। টানা বৃষ্টির কারণে এলাকায় জল জমলেও প্রাকৃতিক বন্যার চেয়ে এবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত নির্মাণ এবং পর্যাপ্ত জল নিষ্কাশন ব্যবস্থার অভাব। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে কাটিগড়া কিংবা বরহলা অঞ্চলে বন্যা দেখা দিলে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে বিহারা এলাকায় এসে থাকতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এলাকায় গড়ে উঠেছে অসমমালা প্রকল্পের রাস্তা। বদরপুর 5 গ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল। বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর 5 গ্রাম রেল সেকশনে রেল লাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয়েছিল স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে উঠে রেল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে রেল লাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল বিভাগের কর্মীরা। জরুরি ভিত্তিতে ধসে পড়া মাটি সরিয়ে লাইন আংশিকভাবে পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়। জানা গেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং সম্পূর্ণভাবে পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
গ্রামে জাতীয় সড়কে কোমর সমান জল, প্রবল বর্ষণে বিপর্যস্ত হাইলাকান্দি, বন্ধ স্কুল। হাইলাকান্দি জেলার গ্রাম এলাকায় অবিরাম মুষলধারে বৃষ্টির ফলে 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হয়ে পড়েছে। গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে কোমর সমান জল জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বহু বিদ্যালয়ে জল ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবি জানিয়েছেন। গ্রাম মিরাপিং মুকাম সংলগ্ন সড়কে ধস পড়ল, ব্যাহত গাড়ি চলাচল। অবিরাম বৃষ্টিপাতের জেরে গ্রামের মিরাপিং মুকাম সংলগ্ন সেতুর এপ্রোচ সহ সড়কের একাংশ ধসে পড়েছে। ধসের ফলে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণে আচমকাই সড়কের একাংশ ধসে যায়। এর ফলে ছোট বড় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। আশঙ্কাই সত্যি হলো, আবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের দাম বাড়লো 3 টাকা করে। রাজ্যে ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। আজ শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। জানা গেছে, এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দাম প্রায় 3 টাকারও বেশি বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির জেরে এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। দেশ জুড়েই জ্বালানি দামে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। এদিকে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও সকাল থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় উপচে পড়া ভিড়। বহু জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যানবাহনে তেল ভরতে দেখা যায় সাধারণ মানুষকে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও পড়তে পারে। অসমে আন্তঃধর্মীয় জমি লেনদেনে নতুন এসওপি, বাধ্যতামূলক পুলিশ ভেরিফিকেশন ঘিরে শুরু বিতর্ক। আন্তঃধর্মীয় জমি কেনাবেচা নিয়ে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপি চালু করল অসম সরকার। নতুন নিয়ম অনুযায়ী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে নির্দিষ্ট কিছু জমি লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে পুলিশ যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল সংবেদনশীল জমি লেনদেনে আরো বেশি স্বচ্ছতা এবং নজরদারি নিশ্চিত করা। রিপোর্ট অনুযায়ী অনুমোদনের আগে প্রতারণার সম্ভাবনা, অর্থের উৎস, জনসংখ্যাগত প্রভাব এবং সম্ভাব্য জাতীয় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখা হতে পারে। এছাড়াও বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু এনজিও, বিশেষ করে স্কুল ও হাসপাতাল পরিচালনাকারী সংস্থাগুলির কার্যক্রমও এই এসওপির আওতায় পর্যবেক্ষণের মধ্যে আসতে পারে বলে জানা গেছে। নিট প্রশ্ন ফাঁস বিতর্কে চাপে কেন্দ্র, আগামী 19 জুন আবার পরীক্ষা। 2026 সাল থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ইঙ্গিত। 2024 সালের নিট প্রশ্ন ফাঁসের দুঃস্বপ্ন কাটতে না কাটতে ফের 2026 সালের নিট পরীক্ষাকে ঘিরে নতুন বিতর্কে চাপে কেন্দ্র। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ কার্যকর করা হলেও পরীক্ষার পরিচালন ব্যবস্থায় বড়সড় ত্রুটি থেকে গিয়েছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই গত 3 মে অনুষ্ঠিত নিট পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করার পরেও ব্যবস্থার মধ্যে ফাঁক থেকে গিয়েছিল। আমরা সেই দায় স্বীকার করছি এবং ব্যবস্থার উন্নতির জন্য দায়বদ্ধ। প্রাক্তন ইসরো প্রধানকে রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পরীক্ষা ব্যবস্থায় 95টি সংস্কারের সুপারিশ করেছিল। তবে তারপরেও চলতি বছরে প্রশ্ন ফাঁস রুখা
সম্ভব হয়নি। আগামী 21 জুন পুনরায় নিট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্র একাধিক নতুন নিয়ম ঘোষণা করেছে। ওএমআর শিটে সই সহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্য এবার পরীক্ষার শুরু এবং শেষে অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত। এবার শেষ খবরটি, শ্রীভূমি সদর থানার সামনে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু। শ্রীভূমি সদর থানার সম্মুখে আজ শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তবে এখনো মৃত ব্যক্তির পরিচয় এবং ঠিকানা জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বর্ষাকালে খোলা বৈদ্যুতিক তার ও বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।